না লাগে শুনতে, সেটা হলো এই, যদি 2 ঘন্টা ওয়াজ করা যায় পুরুষ লোককে, তো যতখানি বুকের উপরে ব্যথা আসে, এই সময় যদি 1 ঘন্টা ওয়াজ করা যায় মহিলাদের সামনে, তাহলে তার থেকে দ্বিগুণ বেশি কষ্ট হয়। কেন হয় এটা? এর একটি মাত্র কারণ হলো যে মেয়েদেরকে নিয়ন্ত্রণে করার জন্য খুব চেঁচাতে হয়, আর বারবার সাবধান করতে হয়, আর বারবার গলাটাকে উঁচু করে কথা বলতে হয়। না হলে মেয়ে ছেলেরা জালসার স্টেজে, জালসার প্যান্ডেলে আসার পরেও এরা শান্ত হয় না, এরা বিশৃঙ্খলা করে এবং নিয়ম করে কথাগুলো যে শুনবে এই রকমের মানসিকতা তারা দেখায় না। তো আমি একবার আপনাদের সামনে বিনীত নিবেদন করছি যে আপনারা অন্তত যদি কোনো কথা কিছু জানার থাকে, কিছু শিখার থাকে, তাহলে আল্লাহর ওয়াস্তে কথা বলা এবার বন্ধ করে দেন। আর যারা যারা দাঁড়িয়ে আছেন নিজের নিজের জায়গাতে তাড়াতাড়ি করে বসে যান। এইভাবে খুঁজাখুঁজি করিয়েন না যে আমার যা কোনখানে গেল, আমার দেওর বেটি কোনখানে গেল, আমার ভাসুর বেটি কোনখানে গেল, এগুলো এখানে দেখিয়েন না, এগুলো হারাবে না। এটা পরিচিত জায়গা, এটা গ্রাম, কাজে ওদেরকে খুঁজাখুঁজি এখানে আর করিয়েন না। আমি যে কথাগুলো বলছি আমার দিকে একটু লক্ষ্য করেন। তাহলে প্রথমে আমি একটা হাদিস দিয়ে শুরু করছি আজকের আলোচনা। সেটা হলো এই, যারা দুনিয়াতে বেশি বেশি করে হায়া শরম করবে, লজ্জা করবে, যেখানে প্রয়োজন নেই হায়া শরম করার, লজ্জা করার, তাহলে সে দ্বীনের ধর্মের বিষয়ে কিছু শিখতে পারবে না। যে জিনিসগুলো জানতে গেলে আপনার জ্ঞান বাড়বে, সে জিনিসগুলোকে আপনি লজ্জার জ্বালাতে কাউরি কাছে বলতে পারলেন না, কাউরি মুখ থেকে শুনতে পেলেন না, তো তাহলে আপনার ইলম বাড়বে না। আর যারা যারা বলে কি শুনতে যাব মাওলানার কাছে, আমি তো 5খান কিতাব পড়েছি, আমি সবই জানি, নমাজ জানি, রোজা জানি, হজ জানি, জাকাত জানি, সবই আমার জানা আছে, তাহলে এ হলো অহংকারী। এর মতো মানুষের কাছে এলেম শরীয়তের জ্ঞান ঠিকভাবে যাবে না। তাহলে আজকে রাসূলুল্লাহর হাদিস বলছে যে ধর্মের জ্ঞান শিখতে গেলে আপনাকে অতিমাত্রায় লজ্জা করতে হবে না, অতিমাত্রায় মুখ লুকাতে হবে না। আপনাদের সামনে আমি যে আলোচনাগুলো করব সেগুলো একমাত্র আমার দ্বীনের কথা বলবো, আমার ইসলামের কথা বলবো। সেগুলোকে যদি আপনি শুনেন আর শোনার পরে একটুখানি মগজের দরজাটাকে খোলা রাখেন, তো অনেকটি জ্ঞান পাওয়া যাবে। কথা আরম্ভ করছি। প্রথম কথা এইবার শুরু করলাম এই বলে যে এটাকে ঢিল করো তো একটু, থামো থামো থামো, এটা কষতে দাও, এবার কষো। ছেড়ে দাও এবার। আচ্ছা হ্যাঁ, কথা শোনো না এবার। আরে বসে লাগে এই হলুদ ওড়নিওয়ালিটা, তাহলে এই মেয়ে লোকটা এতক্ষণ দেখে না খাড়িয়ে আছে রে, হ্যাঁ একা গেলা মানে তালের গাছের মতন ঢেট হয়ে খাড় হয়ে আছে, তোরা বসতে পারিস না নাকি গে? এই গাই মেয়েগুলো, এই তোরা কি করছো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ থেকে? তাহলে এতবার করে ভালো ভালো করে বুঝানো যাচ্ছে, তো খালি এ মনে ওই মনে করে খালি ছিটির বিটির করে বেড়াইছে। মানে সবাই দুরুদ পড়ো, আর দুরুদ পড়ার পরে মুখ যেন একটা আওয়াজ না বের হয়। শুরু করো দুরুদ পড়তে, আমি পড়ছি, পড়ো, শুরু করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। খেয়ানত করবে না, মুখ খুলে আমি বলে দিচ্ছি আল্লাহর কসম। কথা শোনো এইবার। কথা হলো, তুমি একটা বেটি ছেলে আর একটা বেটা ছেলের দ্বারাই পয়দা হয়েছ, অর্থাৎ তোমার মা আর বাপ। আমি পয়দা হয়েছি, আমরা বেটা ছেলে পয়দা হয়েছি ওই একটা মা আর একটা বাপ দিয়েই। তাহলে তোমার আর আমার জন্মে কোনো তফাৎ নাই। তুমি যেই মায়ের স্তন চুষেছ
আমি ওই মায়ের স্তন চুষেছি। তুমি জন্মেছিলে মেয়ে ছেলে হয়ে, আমি জন্মেছিলাম পুরুষ ছেলে হয়ে। তাহলে আমাদের ভেতরে জন্মের দিক দিয়ে কোনো তফাৎ নাই। এবার আমি যখন আমার নবীকে নবী বলে মানলাম, তখন তুমিও আমার নবীকে নবী বলে মানলে। যখন আসমানের উপরে আল্লাহকে তুমি তোমার রব বলে মানলে, তা আমিও আসমানের উপরে আল্লাহকে রব বলে মানলাম। তাহলে সব কিছুতেই তুমি আর আমি এক। আমার জন্য আলাদা কোনো বিধান আল্লাহ তাআলা দেননি। কয়েকটা কথা জরুরি, তাতে তোমরা আলাদা আর আমরা আলাদা। কয়েকটা বিধান বলছি, এই বিধান কয়টা নারীদের জন্য খাস, নারীদের জন্য নির্দিষ্ট। এইটি বাদ দিয়ে বাকি যত রকমের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন শরীয়তে, সব এক সমান, ছেলে এবং মেয়ে। কোনটা কোনটা আলাদা? আমার দিকে নজর করো, ভালো করে শোনো, জ্ঞান করো, কথাটাকে বুঝো। তা কি? প্রথমে তোমাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা বানাতে আদামা আল মাহিজা। আল্লাহ রাব্বুল আলামিন আদমের কুলে যত মেয়ে ছেলে পয়দা হবে, যত মেয়ে ছেলে হবে, মালদা, মুর্শিদাবাদ আর দিনাজপুর আর ভারত আর পাকিস্তান, আমেরিকা, সারা দুনিয়াতে যত মেয়ে ছেলে পয়দা হবে, নবীজি বলছেন আদমের বেটিদের কপালে আমি লিখে দিয়েছি, তাদের নসিবে আমি এটা লিখে দিয়েছি যে যেদিনই বড় হবে সেদিন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 4 দিন কিংবা 5 দিন কিংবা 6 দিন তাকে অপবিত্র অবস্থায় থাকতে হবে। এটাকে ভালো বাংলাতে বলে ঋতুর কাল, আর একটু আমাদের দেশের বাংলাতে বলে মাসিকের কাল। যেটাই তোমরা বুঝতে পারো সেটা বুঝো। তাহলে আল্লাহ তাআলা আদমের বেটিদের কপালে মাস